প্রধানমন্ত্রী বাসভবন থেকে তার অন্তর্বাস নিয়ে তুলে হাতে যে ছবি, আমি তাকে ছাত্র বলে বিশ্বাস করতে চাই না। আর ব্রা তুলে উল্লাস করা হচ্ছে। বাংলাদেশের যে সংসদ ভবন, সেখানে বসে সিগারেট টানা হচ্ছে। তো এই যে চিত্রগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশের যে গরিমা, বাংলাদেশের সম্পর্কে যে ধারণা, সেইটা কিন্তু যেমন নষ্ট করছে। যদিও ছাত্র আন্দোলনটা আসলে ছাত্র আন্দোলন নেই, আর অনেকেই ছাত্র সেজে এমন অনেক কাজ করছে যেখানে ছাত্র আন্দোলনও কলুষিত হচ্ছে। পৃথিবীর মানচিত্রে এটা হয়ে গেছে। আনন্দ বা উল্লাসের মাঝখানেও লুটপাটের একটা আন্দোলন, জানিয়ে বাংলাদেশ অকারণ লজ্জিত হচ্ছে। বাংলাদেশের মানুষেরাও চিন্তিত রয়েছেন। এই ম্যাপটা আপনারা নিজেরা দেখুন, আপনারা দেখলেই বুঝবেন যে ভারতবর্ষ শুধুমাত্র ভারতবর্ষকে নিয়ে কিন্তু বিচলিত নয়। ভারতবর্ষ বিচলিত কিন্তু সবটা নিয়ে। মানে যদি ভালো করে আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে গন্ডগোলটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে এবং কি কারণে আমরা উদ্বিগ্ন। আমাদের ম্যাপ অনুযায়ী যদি আপনারা দেখেন যে ইন্ডিয়া ম্যাপ যদি খোলেন বা বাংলাদেশ ম্যাপ, ঠিক আছে, যদি ম্যাপটা যদি আমরা খুলি তো তাহলে কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবো। ঠিক আছে, সেই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের দুদিকেই কিন্তু ভারতবর্ষ রয়েছে, এমনকি মাথার উপরেও ভারতবর্ষ রয়েছে। ঠিক আছে, যদি ভালো করে এটা খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখুন যে এই লাল রং যেটার, সেটা হচ্ছে বাংলাদেশ। তার পাশেই কিন্তু এদিকে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ, তার বর্ডার লাগোয়া। এবং বাংলাদেশের ওই প্রান্তে ওদিকটাতে রয়েছে ত্রিপুরা, রয়েছে আসাম, রয়েছে মেঘালয়, এবং মাথার ওপর দিকে রয়েছে হচ্ছে ভারতবর্ষের সিকিম। অর্থাৎ পুরোটাই ভারত দিয়ে ঘেরা। আর সিকিমের ঠিক উপরেই যে মারাত্মক শত্রু রয়েছে, তার নাম হচ্ছে চায়না। এবং এই চায়না সারাক্ষণ অপেক্ষা করে থাকে এই চীন অপেক্ষা করে থাকে যে কোন দেশে কোথায় অশান্তি লাগবে, না হলে অশান্তি কিভাবে লাগানো যায়, কিভাবে উস্কানি দেওয়া যায়। এবং সেই সুযোগ নিয়ে সেই দেশে যখন মারকাট শুরু হবে বা আর্থিক অবস্থা ভেঙে পড়বে, তারা সেখানে অর্থ সাহায্য দেওয়ার নাম করে ঢুকবে এবং সেই দেশে তারা ঘাঁটি গাড়বে, অর্থ দিয়ে তারা কিনে ফেলবে সেই দেশের মন, সেই দেশের অর্থনীতি। এবং তারপর আস্তে 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 বড় মার্কেট, শক্তিশালী দেশ, রোজ যা শক্তিশালী হচ্ছে সারা বিশ্বের কাছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে এই ভারতবর্ষ, বাংলাদেশে একবার ঘাঁটি গেড়ে ফেলতে পারলেই তিন দিকেই ভারতবর্ষ রয়েছে। জাস্ট সিকিম রয়েছে, সিকিমটাকে টপকালেই চলে আসছে আমাদের বাংলাদেশ, আর সেখান দিয়ে একবার ঢুকে পড়তে পারলেই ভারতবর্ষকে সর্বনাশ করে দিতে পারবে, আর্থিকভাবে ক্ষতি। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বিষয়, যে বাংলাদেশ গণভবন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকতেন, আমরা দেখতে পেয়েছি যে সেখানে লুটপাট চলেছে। তো এবং সেখানে কেউ ফ্রিজে রাখা মাছ নিয়ে চলে যাচ্ছে, কেউ তার শাড়ি নিয়ে চলে যাচ্ছে, কেউ বাড়ির কাপ ডিশ নিয়ে চলে যাচ্ছে। ইভেন কালকে যে ছবিটা দেখে বাংলাদেশের প্রতি মানুষের একটা অস্বস্তি তৈরি হয়েছে, যে বাংলাদেশের উত্তপ্ত অবস্থা জুলাই মাস থেকে শুরু হয়েছিল, কোটা আন্দোলন, কোটা বন্ধের বিষয়ে, কোটার স্বচ্ছতার বিষয়ে, এবং যে বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েই দিয়েছে, প্রায় যে রায় ছাত্রদের পক্ষে, এবং সেই রায় নিয়ে সবটাই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু দেখা গেছে যে সেই ছাত্র আন্দোলনটা যেমন ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়ে আর ছাত্র আন্দোলন ছিল না, তদানীন্তন, মানে এখন তো নেই, আওয়ামী লীগের যারা বিপরীত রাজনৈতিক দল, তারা জামাত, যে জামাতকে বাংলাদেশের প্রচুর মানুষ, সংখ্যাগুরু তারাও ভয় পায়, সেই জামাত কিন্তু একটা আগ্রাসন করবার চেষ্টা হচ্ছে। এবং ছাত্র আন্দোলনে স্লোগান উঠেছিল, আমরা জানি, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি।
এই স্লোগানটাই এই বিপদের গন্ধটা দিয়েছিল যে শুধু আর এটা ছাত্র আন্দোলন নেই, ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়ে কিছু রাজনৈতিক ইচ্ছা পরিপূরণ করবার যাদের লক্ষ্য তাদের হাতে চলে গেছে। আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা যেটা চেয়েছেন সেই আনন্দাই আপনারা চোখের জল ফেলুন, আনন্দে মানুষ কেঁদে ফেলে, তারা মিষ্টি খান, তারা আনন্দ করুন, আমরা চাই। কিন্তু এই নিধনযোগ্য কেন? মানে থানাগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা ছাত্র আন্দোলনের সময় স্লোগান দিয়েছিল ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, আমি তাদেরও এরা ছাত্র বলে আমি বিশ্বাস করতে চাই না। ঠিক যেমনটা শেখ শাহজাহানকে যখন চাল চুরি ডাল চুরির সঙ্গে, রেশন চুরির সঙ্গে এই জ্যোতিপ্রিয় মল্লিক বালুর সঙ্গে কানেকশন আছে, যখন ইডি সিবিআই জিজ্ঞাসা করতে গেছিল তখন এই ইডিকে, সংবাদ মাধ্যমকে এবং সেনাবাহিনীকে রক্তাক্ত করেছিল কিছু মানুষ। তাদের তৃণমূল সাফাই দিয়েছিল যে এরা জনগণ, যেমন ওরা জনগণ নয়, ওরা ক্রাইমের পক্ষে থাকা লোক এবং অপরাধী, ঠিক তেমন আমিও বিশ্বাস করি বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ভিড়ে গেছে তারা বিচ্ছিন্নতাবাদী জামাতের মানুষ, তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, আইএসএস এর কিছু লোক ঢুকে রয়েছে। বারবার এই লোকগুলোই ভারতবর্ষের জনসংখ্যার পরিবর্তন করাবার জন্য চেষ্টা করেছে। এবং আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বর্ডার লাগানো রাজ্য, সেইখানে তিনি বলছেন যে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবেন, তিনি নিজেও ঘাবড়ে গেছেন, তার মুখ দেখেও বোঝা যাচ্ছে যে সত্যি বিচলিত হওয়ারই কথা। খুব ভালো, আমরা এটাকে নিয়ে উপহাস করছি না, কিন্তু তার আগে 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন, বাংলাদেশ যেই ঠকঠক করবে আমরা দরজা খুলে দেব, যেন পশ্চিমবঙ্গ আলাদা একটা রাষ্ট্র ভারতের থেকে, এই কথাটা তিনি ভুল বলেছিলেন। এটা অনেকেই বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনাকে তারা অপছন্দ করছেন। দেখুন, রাজনৈতিক দল কেউ ক্ষমতায় থাকে, ক্ষমতায় আসে, চলে যায়, এটা নিয়ম। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিদায়টা হয়নি, এই বিদায়টা হয়েছে কিন্তু একটা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে। প্রাণ গেছে প্রায় 400 জনের এই জুলাই মাস থেকে। ছাত্র আন্দোলনে বেশ কিছু মানুষের প্রাণ গেছে, ছাত্রদের প্রাণ গেছে, পুলিশের প্রাণ গেছে। এবং তারপর শুধুমাত্র কালকে মানে সোমবার এই আনন্দ আর স্বাধীনতা, নতুন স্বাধীনতা নিয়ে যে উদযাপন করছেন, সেখানে প্রাণ গেছে 100-র উপরে লোকের, 120 জনের মতো মানুষের প্রাণ গেছে। 1947 ইতিহাস জানতে হবে। 1947 1947 সাল মুসলমানেদের দল মুসলিম লীগ তারা বলে দিল যে আমরা ব্রিটিশের সঙ্গে হিন্দু মুসলমান সবাই মিলে একসঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু আমাদের আলাদা দেশ চাই। তারা বললেন, তারা কেটে চলে গেলেন ভারতবর্ষকে। ম্যাপের দেশ ভাগ হলো, কিন্তু আসলে ভাগ হলো শুধু দেশ নয়, পাঞ্জাব এবং বাংলাদেশ, পাঞ্জাব এবং বাংলা, পশ্চিমবঙ্গ সেই সময় অবিভক্ত বাংলা। এর এই অবিভক্ত বাংলাকে যখন কাটবার চক্রান্ত করছে পাকিস্তান, বলছে আপনারা যদি, আবার বলছি, যদি ম্যাপটাকে দেখেন একটা জিনিস অদ্ভুত রকম ভাবে বুঝতে পারবেন। আমি একটু জুম করতে বলবো, রাজনীতি বুঝতে হবে এখানে কোনটা রাজনীতি। ভারতবর্ষের এদিকে দেখে নিন, আসলে হচ্ছে পাকিস্তান, আসল পাকিস্তান। আর এই দিকে আর একটা পাকিস্তান করবার চেষ্টা হয়েছিল, কি না জনবিন্যাসের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্তে পাকিস্তানের জন্ম হয়েছিল আর স্বাধীন ভারতবর্ষের জন্ম হয়েছিল। সেই সময় বহু মুসলমান আমার দেশটাকে, ভারতবর্ষকে নাপাক বলে চলে যায়নি, যারা হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এদিকে রয়েছে পাকিস্তান, আবার এখানেও একটা অদ্ভুত ভাবে পূর্ব পাকিস্তান তারা চেয়েছিল। এবং এই পাকিস্তান হতে না দেওয়ার জন্য যে লোকটা সবার আগে আওয়াজ তুলেছিল, সেই লোকটার নাম হচ্ছে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, একজন বিদ্বজ্জন, একজন শিক্ষাবিদ,